আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আরেকটি গাছ সম্বন্ধে, যে গাছটির নাম ফলের গাছ, যে গাছটির নাম হলো বড়াই গাছ। হ্যাঁ, বড়াই গাছ সম্বন্ধে বলবো। বড়াই গাছ সম্বন্ধে দেখেন আমার পিছনে একটা বড়াই গাছ আছে। তো এই বড়াই গাছের চাষ সম্বন্ধে বলবো। মেন কথা হলো অনেকেই বড়াই গাছে প্রশ্ন করছে যে বড়াই গাছের চাষ কীরকম করে করবো, একটু পদ্ধতিগুলো বলেন, গাড়া মানে রোপণ করার আগে কী করবো, তারপর কী করবো, এই সব সম্বন্ধে। তো আমি এখন বড়াই কী বলবো, আপনার পুষ্টিগুণ বলবো, জাত যেগুলো আছে, কি উন্নত জাত যেগুলো আছে বড়াইয়ের, কী কী বড়াই তো বিভিন্ন জাত আছে। এটা কুল বড়াই, কি বাড়ির বিভিন্ন জাত আছে। তো এই জাতের মধ্যে সবচেয়ে উন্নত জাত কোনটা, কোনগুলো, হ্যাঁ কোনটা মানে কোনগুলো, একটা তো জাত না, কয়েকটা জাতের মধ্যে উন্নত জাত কোনগুলো, সেই জাতগুলোর নাম বলবো। তার সাথে বলবো আপনাদের বপনের সময়, এটা কোন সময় আপনারা বপন করবেন, এবং চাষ পদ্ধতি কীভাবে এটা চাষ করবেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। তো পুষ্টিগুণ হলো কুল বিভিন্ন খনিজ দ্রব্য এবং ভিটামিন এ ও ভিটামিন সি এর একটি অন্যতম কিন্তু উৎস, মানে কুল মানে বড়াই। হ্যাঁ, তো তাছাড়া এতে আছে খনিজ পদার্থ, শর্করা, খাদ্যশক্তি, ফসফরাস। হ্যাঁ, এটা পুষ্টিগুণ একটা। ও উন্নত জাত কীগুলো, কী জাতের উন্নত আছে সেটা বলতেছি। এটা হলো বাড়িকুল 1, বাড়িকুল 2, বাড়িকুল 3, বাউকুল 1, বাউকুল 2, আর আছে ইউকুল 1। এগুলোই হলো আপনার, আরও কয়েকটা জাত আছে। তো এগুলো হলো সবচেয়ে বেশি আপনার উন্নত জাত। হ্যাঁ, এই কয়েকটা: বাড়িকুল 1, বাড়িকুল 2, বাড়িকুল 3, বাহুকুল 1, বাহুকুল 2 এবং ইউকুল 1। এগুলো হলো আপনার জাত উন্নত, একদম উন্নত জাত। তো বপনের সময় হলো আপনার কোন সময় বপন করবেন, বাংলাদেশে যদি থাকেন তাহলে বাংলাদেশের মধ্যে মাঘ মধ্য চৈত্র ও মধ্য শ্রাবণ মধ্য ভাদ্র পর্যন্ত সময় বীজ বপনে কিন্তু একটা উপযুক্ত এই সময়টা। হ্যাঁ, এখন চাষ পদ্ধতি বলতেছি, চাষ কীভাবে করবেন, যে বাগান আকারে গাছ লাগাতে হলে গভীরভাবে চাষ দিয়ে জমি তৈরি করা উচিত। বাড়ির আশেপাশে পুকুর পাড়ে কিংবা রাস্তার ধারে গাছ লাগালে চাষ না দিয়ে সরাসরি গর্ত করে কুলের চারা লাগানো যায়। হ্যাঁ, তো গর্তের আকার হবে আপনার হইলো 2.25 হাত, আর গুণন 2.25 হাত গুণন 2.25 হাত। তো গর্ত করার পর চারা রোপণে 10 থেকে 15 দিন পূর্বে গর্ত প্রতি 25 কেজি পচা গোবর, টিএসসি, পটাশ ও জিপসিয়াম সার প্রতিটি 250 গ্রাম করে গর্তের মাটির সাথে মিশিয়ে গর্ত বন্ধ করে কিন্তু রাখতে হবে। এইভাবে আপনারা তো চাষ করবেন, মানে বড়াই গাছটি গাড়ার আগে এইভাবে গর্ত করবেন, করে এইভাবে সার করবেন, তারপরে বন্ধ করে রাখবেন। তো এই পদ্ধতি যদি আপনারা মানে চাষের আগে যদি এইভাবে মাটিটা, তো যে গর্ত যেখানে কাটবেন সেটা যদি আপনি এইভাবে বলা যায় হলো আপনার যদি তৈরি করে নেন, তাহলে অবশ্যই আপনার ফলন ভালো।